গাইজ গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটা প্রায় 8:30টার ঘরে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই দেখি মেঘলা আকাশ। এটা থাকবে না, যদি থাকে তো খুব ভালো। এরকম তো ওয়েদারটা হলে খুব ভালো, কারণ এরপর যে রোদটা উঠবে সেটাতে হেভি গরম লাগবে। তো এরকম যদি ওয়েদারটা থাকে তাহলে খুব ভালো। আর একটা জিনিস দেখাই, ওই দেখুন কুমড়ো হয়েছে গাইস, ওই দেখুন। রোদের মধ্যে ঠিকঠাক থাকলেই হলো। অন্তত এত বড় গাছে একটা তো কুমড়ো হোক, আর একটা কুমড়ো ফুলও ফুটেছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন। মা, কুমড়ো হয়েছে দেখেছো? আর কুমড়ো ফুল ফুটেছে। দেবো কেন? চলুন, আজ ফলো হয়নি অবশ্য। তো চা টা খেয়ে স্নান টান করে পুজো দিতে ঢুকি, বুঝলেন? তো গাইস 9:30 মতো বাজে, আমি জাস্ট স্নান করে আসলাম, পুজো দেবো। আজকে হচ্ছে ফলো হয়নি অমাবস্যা। তো এখানে বাবা ফুল টুলও নিয়ে এসছে, প্লাস ফুল টুল নিয়ে এসে তারপর অনেকে পুজোও দিয়ে গেছে। তো এবার হচ্ছে আমি পুজো দেবো মাকে সাজিয়ে। তো মায়ের লুকটা তো আমি এখনো দেখাইনি, মায়ের লুকটা দেখাবো। তার আগে মাকে মালা ঠালা পুরো সুন্দর করে সাজিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। তো চলুন, দেরি না করে পুজোটা দিয়ে নিই, বুঝলেন? চলুন। তো গাইস আমার মাকে হাফ পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এই হচ্ছে আমার মায়ের আজকে ফলহারিণী অমাবস্যার লুক। সকালে খেতে দেওয়া কমপ্লিট, বাকি পুজোটা বিকেলবেলা করব। হেব্বি গরম লাগছে, আর আমি উপোস, আরও বেশি গরম লাগছে, বুঝলেন? তো গাইজ এখন প্রায় 6টা বাজে, আর আমি এসেছি পুজো দিতে, ঠিক আছে। আর এখানে সব তৈরি প্রস্তুত, পুজোর গোছন গাছন চলছে। আর হেভি গরম লাগছে, প্লাস আমি উপোস করার জন্য আরও বেশি গরম লাগছে। আর তার মধ্যে হচ্ছে আমাদের এই বারান্দার লাইটটা জ্বলছে না, জানি না কেন, তবে জ্বলছে না। যাই হোক, চলুন পুজো দিতে এসে আগে পুজোটা দিয়ে নিই, চলুন। আর আজকে যেহেতু ফলোয়ারিং অমাবস্যা, ওই জন্য আজকে আমি সন্ধ্যাবেলায় পুজো দেবো বলে সব গুছিয়েই রেখেছিলাম। এখন ফল টলগুলো কেটে নিয়েছি, চলুন। তো সব গুছিয়ে গেছে, তারপর আমি পুজো করতে বসে গেছিলাম। আর মায়ের জায়গাটা পুরো বেদিটা দেখুন কি সুন্দর লাগছিল না তখন মাকে দেখতে। তাছাড়া মায়ের বেদিটা এত ভালো লাগছিল দেখতে তখন। আর আমার পুজো বসতে বসতে না প্রায় 6:15-20 কাছাকাছি বেজে গেছিলো। সব একা হাতে গুছিয়ে নিয়ে পুজোয় বসা, তো একটু একটু তো দেরি হবেই বলুন। আর তার মধ্যে উপোস, তার মধ্যে কালকে যা গরম দিয়েছিল না, মাথা খারাপ গরম দিয়েছিল কালকে। মেঘলা মেঘলা করেছিল, আমি ভেবেছিলাম যে চলো মেঘলা মেঘলা থাকবে, ও বাবা কোথায় কি একদম কাঠ ফাটা রোদ্দুর দিল, ব্যাস ওই সারাদিন ওই রকম গরম ছিল। একমাত্র রাত্রেবেলা একটুও বৃষ্টি হয়নি কালকে, এত বাজে গরম ছিল। সে যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আরতি শুরু করে দিয়েছিলাম। আর এই যে মায়ের জায়গাটা আমি এরকম মোমবাতি দিয়ে বেদিতে সাজিয়েছিলাম, আর দেখতে না এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না মা সাক্ষাৎ এসে ওখানে বসেছে, পুরো জাগ্রত হয়ে গেছিলো মা, এমন লাগছিল গায়ে কাটা দেওয়ার মতন সময়টা, আরতির সময়টা লাগছিল দেখতে। জানি না আপনারা কতটা এই ভিডিওর মাধ্যমে ফিল করবেন, তবে যেহেতু আমি এই সামনে পুজো করেছি বা আমি আরতি করেছি, আমি সামনে ছিলাম, তো আমি আরও বেশিভাবে এটা ফিল করতে পেরেছিলাম ওই মুহূর্তটা। আমার তো খুব ভালো লাগছিল, যেন মা সাক্ষাৎ সত্যি সত্যি আমাকে এসে আশীর্বাদ করছে। তো মানে আমার দারুণ লাগছিল। তো এবার আমি একে একে সব মানে আরতিগুলো করে নিচ্ছিলাম। আর চলুন, হ্যাঁ, তারপরে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা শুরু করেছিলাম। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন প্রদীপের গাছের ওপরে মোমবাতি, ওটা আমি পরে দিয়েছিলাম, কারণ ওই জায়গাটা আমার একটু বেশি মানে
নিচে তো মোমবাতি দিয়েছি, তবে একটু অন্ধকার অন্ধকার লাগছিলো বলে আমি আবার ওই স্ট্যান্ডটার মধ্যে একটা মোমবাতি দিলাম যাতে মায়ের মুখটাও আলো যায়, বুঝলেন, ওই কারণে। আর এই দেখুন পঞ্চপ্রদীপের দিয়ে আরতি করার সময়ও এত ভালো লাগছিলো, একটা আলাদাই ফিলিংস আসছিলো, যেটা মানে এক কথায় বলে বোঝানো যাবে না। এত সুন্দর লাগছিলো ওই সময়টা, ওই মুহূর্তটা। Do you know the Muffin Man, the Muffin Man, the Muffin Man? Do you know the Muffin Man who lives on Drury Lane? আর এই যে মিঠু আজকে আমাদের এই ঘরে ছিল, কারণ মা বাবা বাড়িতে ছিল না, আমার মাসির শরীর খারাপ, তো মা দেখতে গেছিলো মাসিকে, মা বাবা দুজনে, ওই জন্য আমি এখানে এনে রেখেছিলাম। ওই ঘরে একা থাকবে ওই কারণে, আর ও একা একদম থাকতে পছন্দ করে না, ডাকতে শুরু করে দেয় একা থাকলেই হয়েছে। তো ওই কারণে আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, ওকে এখানে নিয়ে এসে রাখি। এরপর দেখতে দেখতে ডিনার টাইম হয়ে গেছিলো, আর আজকে যেহেতু ভেজ, তো ডিনারে ছিল ডাল, ঝিঙে আলু পোস্ত, আর একদম 9টায় খেতে বসে পড়েছিলাম, কারণ যেহেতু সারাদিন উপোস গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, ওই জন্য মা আজকে বেশ তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলো। আর এই যে ছিল আসলে পনিরের তরকারি মেনুতে, আর বাবা নিয়ে এসেছিলো আইসক্রিম, যেহেতু সারাদিন উপোস গেছিলো, ওই জন্য বাবাকে বলেছিলাম আইসক্রিম নিয়ে আসতে, বাবা কন্টেনারের আইসক্রিমগুলো নিয়ে এসেছিলো, ওই জন্যই বাটিতে কেটে কেটে দিয়েছিল। এখন 10টা 15 মতো বাজে, আমি এখন যাবো শুতে। সো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। ডে লাইফস্টাইল সৌরভ, আর সারাদিনের উপোসে আমি একটু হ্যাকেল হয়ে গেছি। সো দেখাবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।